সবাইকে নমস্কার। তো এই যে আমাদের মোটরসাইকেলে যে মানে ডিশ থাকে, এই ডিশে যে এই পিস্টনগুলো থাকে, এই পিস্টনগুলো অনেক সময় দীর্ঘদিন এই ওয়ারিংগুলার সাইডে সাইডে ময়লা জমে যাওয়ার ফলে মানে পুরো হার্ড হয়ে যায়, টাইট হয়ে যায়। ফলে এই পিস্টনটা অত মানে খেলে নেই, মানে ব্রেক ধরলে হয়তো চাকাটা জাম হয়, নানা রকম সমস্যা দেখা দেয়। তো এই পরিস্থিতিতে এই ওয়ারিংগুলো আমি নতুন লাগাবো, তো একটা আমি ফিটিং করেছি। তো আমি আগে যখন এগুলা ফিটিং করতাম অনেক কষ্ট হয়, মানে ইউটিউবে দেখেছি যে প্রচুর পরিমাণে কষ্ট করে লাগাতে হয়, মানে লাগানো সম্ভব হয়নি। তো আজকে আমি একটা তার মানে কি বলবো ইজিলি দেখাচ্ছি। আর ইউটিউবে যে যে সব ভিডিওগুলো দেখি, সেই ভিডিওগুলো কিন্তু কেমন হয়, মানে এই জায়গাটা যখন এই পিস্টনটাকে যখন সেটিং করে তখন কিন্তু খুব স্পিড করে দেয়, আর স্পিড করার পরে কোনো বোঝা যায়নি। তো যাক, আমি একদম পরিষ্কারভাবে এইটা ফিটিংটা আমি দেখাচ্ছি। ভিডিওটা একটু লং হবে, তো প্রথম থেকে তো দেখতে থাকুন। এইটা কিন্তু মানে একদম পরিষ্কার ধারণা আপনার মনের মধ্যে আসবে। তো যাই হোক, আমি এই ফিটিংটা দেখাচ্ছি, দেখতে থাকুন। আমি এবারে এই নতুন ওয়ারিংটি আমি লাগাচ্ছি। দেখুন, প্রথমে কিন্তু এই বকেটটি ঝাঁকার পরে এই ওয়ারিংয়ের যে ঘাটগুলো আছে, এই ঘাটগুলো একদম পরিষ্কার করে মাজিয়ে নেবেন। কারণ ভিডিওটা তোমার লং হওয়ার জন্য আমি কিন্তু এই পরিষ্কারগুলো আগেই করে নিয়েছি, কারণ এগুলা তো আর দেখানোর জন্য কোনো ইয়া নয়। তো এই যে নতুন ওয়ারিংটি আছে, এটা আমি লাগাচ্ছি। দেখুন, এরকমভাবে ফিটিং করব। এরকমভাবে এইভাবে ফিটিং হয়ে গেল। ভিতরে মোটা, এই যে মোটা ওয়ারিংটি আছে এটা কিন্তু ভিতরে হবে, ঠিক আছে। আর এই যে সরু যে ওয়ারিংটি আছে এইটা উপরে। ঠিক আছে, দেখুন ফিটিং হয়ে গেছে। এইখানটা একটু দেখাও ভালো করে। যাক, দেখাচ্ছে না, ওয়ারিং দুটোই আমি কিন্তু সেটিং করেছি। এবারে হালকা এখানে তো আমি মোবিল দিয়ে নিব, যাতে করে পিচ্ছল হয়, পিস্টনটি যখন ঠেলবো তখন যেন ঢোকে। এই যে মোবিলেই আমি দিয়ে নিলাম, এরকমভাবে পুরো মোবিল ওয়ারিংটা দিয়ে নিলাম। এইবারে দেখুন, একটা কিন্তু আমি আগেই ফিটিং করেছি এইটা। তো যাক, একটা দেখাচ্ছি। ভিডিওটা খুব লং হয়ে যাওয়ার জন্য বেশি সব ইয়াগুলোই দেখাবার চেষ্টা করছি না, দেখতে থাকুন কত ইজি সাম করছি দেখুন। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই ওয়ারিংগুলো যদি কোনোদিন এই পিস্টনগুলো মানে ঝাঁকিয়ে পরিষ্কার করেন, তাহলে কিন্তু এইগুলো চেঞ্জই করে দেবেন, কারণ এইগুলো আর পরে ফিটিং করা মানে খুব জটিল হয়। একটু দাঁড়ান করি, এটা এরকম একটা রড দিয়ে এইখানে জোরে প্রেসার মারলেই কিন্তু এই ঢুকে যাবে। দেখতে থাকুন ঢুকছে। ঢুকিয়ে গেছে। তবে এরকম এটা যাক, আমার ঠেলতে ঠেলতে একদম নিচে চলে গেল। নিচে যাতে দিবেন না, একটা যেহেতু আমার উপরে আছে, আশা মানে কোনো আমার সমস্যা হবে না, কারণ ওই দিক থেকে বকেটটাকে নাহলে এইখানে হাওয়া ওটার দরকার হবে না। এই দেখুন, এইভাবে পিস্টনগুলো আমি এটা ভরে নিয়েছি। এই পিস্টনটা আমার একটু নিচে চলে গেছে, তো কোনো অসুবিধা নেই, এটা আমার উপরে আছে। এরকম উপরে যেন দুটো পিস্টনেই থাকে, একটু আমার প্রেসারটা জোর দিতে দিতে নিচে চলে গেল। এবার বাকি দেখুন, আমার এই যে
ইয়েগুলো আছে, এগুলো আমি ফিটিং করে দেখাচ্ছি। এইগুলো চেঞ্জ করে দিবেন। এইগুলো চেঞ্জ করতে হয় এইখানে, যাতে করে পুরো বকেটটা খেলে, সেই জন্য এটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, এটা